আলহামদুলিল্লাহ, বাইতুল ইসলাম জামে মসজিদ ও রাজারচর যুব সমাজের উদ্যোগে আজ 25শে ফেব্রুয়ারি 2025 রোজ মঙ্গলবার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ করে মাগরিবের পর থেকে আলোচনা করেছেন অত্র মহল্লার বিশিষ্ট ইমাম ও খতিব হযরত মাওলানা নুরুল হক রাজাপুরি সাহেব, এবং আরো একজন বিশেষ আলোচনা পেশ করেছেন অত্র মহল্লার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব। মঞ্চে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র মহল্লার এবং দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয়, হাদিস প্রিয়, নবী প্রিয়, রাসূল প্রিয়, আল্লাহ এবং আল্লাহওয়ালা প্রিয় দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে বর্তমান এই সময় পর্যন্ত হায়াতে জিন্দেগিতে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে দুনিয়ার ঝামেলা যুক্ত কাজ থেকে অবসর করে, ফারেক করে কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, জান্নাতের এই বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মনের গভীর থেকে চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আর আপনি অত্যন্ত বড় সৌভাগ্যবান। এই পৃথিবীতে বর্তমান আসমানের নিচে, জমিনের উপরে আমার আপনার থেকে সৌভাগ্যবান কোন মানুষ নাই। রব্বুল আলামিন যাদেরকে হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন তাদের থেকে সৌভাগ্যবান মানুষ একজনও নাই। আজকে আমার হায়াত আছে বিদায় মাইকের আওয়াজের পরে আমি মাহফিলের ময়দানে আসতে পেরেছি। আসার পথে যতগুলা কবর আমি চোখে দিয়ে দেখেছি, আমার মসজিদের আশেপাশে যতগুলা কবরস্থানে মুরদাররা শায়িত আছে, তার এবং আমার মাঝে পার্থক্য শুধু হায়াত। হায়াত থাকার কারণে আমার আপনার অবস্থান মাহফিলের ময়দানে হয়েছে। হায়াতের জিন্দেগিতে বেঁচে না থাকার কারণে তাদের অবস্থান মাটির নিচে হয়েছে। এক মুহূর্ত হায়াত আমার আপনার জিন্দেগিতে কি মূল্যবান, এটা আজকে কবরের এক লোককে জিজ্ঞেস করেন, এক মুহূর্ত হায়াত কেমন দাম। যার পিছনে আজরাইল দাঁড়ানো আছে, যে আজরাইলের খপ্পরে পড়ে গেছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, সে আজরাইলকে বলে, আজরাইল সারা পৃথিবীর সবকিছু তুমি নিয়ে যাও, এক মুহূর্ত হায়াত, একবার সুবহানাল্লাহ বলার পরিমাণ হায়াত তুমি আমাকে দিয়ে দাও। আজরাইল তখন বলে, না, এই পরিমাণ হায়াত তোমাকে দেওয়া হয়েছিল পৃথিবীতে, এতটুকু হায়াতের মালিক বানায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, যে হায়াতটুকু কাজে লাগাইলে তুমি দুনিয়ার জিন্দেগিকে কাজে লাগাইলে তোমার আখিরাতটা সুন্দর করতে পারতা। 40 বছরের হায়াত যদি আমাকে আপনাকে দেওয়া হয়ে থাকে, মনে রাখবেন এই 40 বছর হায়াতে যেহেতু আমি আমার বিল্ডিং বানাইতে পারলাম, যেহেতু আমি আমার জমি জমাগুলা কিনতে পারলাম, বিক্রি করতে পারলাম, আমার সন্তানদেরকে প্রতিষ্ঠিত করতে পারলাম, বিদেশে পাঠাইতে পারলাম, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে দাঁড় করাইতে পারলাম, দুনিয়ার কত রকমের প্রভাব প্রতিপত্তির মালিক আমি হইতে পারলাম, 40-45 বছর হায়াতে আমি মেম্বার হইতে পারলাম, চেয়ারম্যান হইতে পারলাম, আমি কি একটা জান্নাতের মালিক হইতে পারতাম না? কি বলেন? দুনিয়ার এত কিছু আমি অর্জন করতে পারলাম, দুনিয়ার প্রাইমারি লেভেলের শিক্ষা শেষ করে, হাই স্কুল শেষ করে, কলেজে গিয়ে কলেজ শেষ করে, বিশ্ববিদ্যালয় শেষ করে,
বিদেশে ডক্টরেট ডিগ্রি লাভ করার জন্য আমি যদি যেতে পারি, এত কিছু করার সুযোগ আমার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের একটা ঘর আমার মালিকানায় আনার সময় কি আমার হইতো না? এজন্য মনে রাখবেন, যতদিন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, পরকালে আমি এটা বলতে পারবো না যে আল্লাহ আপনি তো আমাকে মাত্র 35 বছর হায়াত দিয়েছেন। কোন যুবকের যদি 20 বছরে মৃত্যু হয়, সে কি আল্লাহর কাছে এটা বলতে পারবে না যে আল্লাহ আপনি তো আমাকে মাত্র 20টা বছর হায়াত দিয়েছেন, এই আখিরাতের জান্নাত আমি কেমনে কামাই করব? রব্বুল আলামিন প্রত্যেককে যেই পরিমাণ হায়াতই দেন না কেন, ওই হায়াতের মধ্যে সে যেন জান্নাত কামাইতে পারে, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। শুধু আমি আর আপনি মনোযোগী হই না। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য অনেকগুলা সুসংবাদ দিয়ে রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন মহা এক সুসংবাদ আমাদেরকে দিয়ে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, সব নবীদের উম্মতের থেকে তোমরা আখিরি নবীর উম্মত, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। রব্বুল আলামিন আমার আপনার মতো গুনাহগারকে নবীজির শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়া কি বুঝাইতে চান? আমার আপনার জন্য জাহান্নাম প্রস্তুত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মতো মহা পাপী ব্যক্তিদেরকে শ্রেষ্ঠ উম্মত বইলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়া আল্লাহ তাআলা তো এটা বুঝাইতে চান নাই যে বান্দা তোমার জন্য পরকালে আমি জাহান্নাম রেডি করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়াতে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা দিয়া এটাই বুঝাইছেন যে মৃত্যু হইতে দেরি, তোমার জন্য আমার জান্নাতের মেহমানদারি প্রস্তুত হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের প্রতি আল্লাহ তাআলা বিশেষ দয়া করেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, উম্মতি হাদিহি উম্মাতুন মারহুমাতুন, যে আমার উম্মতের প্রতি রব্বুল আলামিন বিশেষ একটা দয়া করেছেন। শুধু তাই না, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতদেরকে তোমরা এই ঘোষণা আমার পক্ষ থেকে শোনায় দিও। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় আমার এই সুসংবাদ তোমরা শোনায় দিও। আমরা যদিও শেষ জামানায় এসেছি, আমরা কোন জামানায় আসছি ভাই? শেষ জামানায় আসছি। আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে কিয়ামত দিয়ে শেষ করে দিবেন। আমরা যদিও শেষ জামানায় আসছি, নবীজি বলেন নাহনুল আখিরুন আস-সাবিকুন, দুনিয়াতে যদিও আমরা শেষ জামানায় আসছি, জান্নাতে গেলে আমরা সবার আগে আগে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, হে আমার সাহাবারা, আমার গুনাহগার উম্মতকে এই সুসংবাদ আমার পক্ষ থেকে শোনায় দিও। পুরা জান্নাতের মধ্যে আদম নবীর উম্মত থাকবে, শীষ নবীর উম্মত থাকবে, ইদ্রিস নবীর উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, ইসমাইল আলাইহিস সালামের উম্মত থাকবে, ইউসুফ আলাইহিস সালামের উম্মত থাকবে, হুদ আলাইহিস সালামের উম্মত থাকবে, লূত আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে। এই জান্নাতের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের উম্মত থাকবে। এই জান্নাতের মধ্যে ইসহাক আলাইহিস সালামের উম্মত থাকবে। এই জান্নাতের মধ্যে ইউনূস আলাইহিস সালামের উম্মত থাকবে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উম্মত থাকবে। নবী আমার বলেন, আমার উম্মত তোমরা শোনো, আমার মনে হয় জান্নাতের অর্ধেক থাকবা তোমরা আমার উম্মতরা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এই বর্ণনা নবীজি করছেন। নবীজি বলছেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, জান্নাত পুরোটার মধ্যে অর্ধেক থাকবে আমার উম্মত, আর বাকি অর্ধেক থাকবে 2 লক্ষ মতান্তরে 1,23,999 জন নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার শ্রেষ্ঠত্ব আছে না নাই? শুধু তাই না, এগুলা বইলাই নবীজি ক্ষান্ত হন নাই। নবীজি আমার আপনার শ্রেষ্ঠত্বের কারণ আরো 5টা জিনিস দিয়ে দিয়েছেন, যে এই 5টা জিনিস আদম নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। যে 5 জিনিস
লূত আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম সহ দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কোন উম্মতকে আল্লাহ তাআলা এই 5 জিনিস দেন নাই, যেই 5 জিনিস এই নবীর উম্মতকে আল্লাহ তাআলা দিয়া অন্য সব নবীর উম্মতদের থেকে শ্রেষ্ঠ বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, এই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের শ্রেষ্ঠ নবী এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো একটা সুসংবাদ শুনেন, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একজন উম্মত জান্নাতে প্রবেশ করা না পর্যন্ত অন্য নবীর কোন উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি আর আপনি তো এত পরিমাণ নাফরমান এবং গুনাহ করি, একা একা যখন কল্পনা করি কি পরিমাণ গুনাহ আর নাফরমানি, কি পরিমাণ বেঈমানি, কি পরিমাণ আল্লাহর আদেশের অমান্য আমি আমার এই 65 বছরের জিন্দেগিতে করলাম। আমি আমার এই 40 বছরের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ কাজা করলাম। আমি আমার এই 40 বছর জিন্দেগিতে কতবার নাফরমানিতে লিপ্ত হইলাম, কতবার সুদ ঘুষ অন্যায় আচরণের সাথে আমি নিজেকে জড়াইলাম। অথচ প্যারা নবীজি আমার এই গুনাহগার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হওয়ার সুসংবাদ দিয়ে গেছে। আমার ভাইয়েরা, একবারের জায়গায় 2 বার 3 বার অপরাধ করলে বাপ তো এই সন্তানকে সন্তান বলে পরিচয় দেয় না। কি বলে? একবার 2 বার 3 বার গাদ্দারি করলে কোন বন্ধু তো বন্ধুকে বন্ধু বলে পরিচয় দেয় না। একবার 2 বার 3 বার গাদ্দারি করলে ওই লোককে কেউ চেয়ারম্যান মেম্বার বানায় না। কিন্তু প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুনাহ করার পরও নবীজি আমার ততক্ষণ জান্নাতে প্রবেশ করবেন না যতক্ষণ নবীজির একজন উম্মত আমার আপনার মতো নাফরমান জাহান্নামে থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত নবী আমার জান্নাতে প্রবেশ করবেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নাম্বার সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার, সব নবীদের শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার আপনার নবী এত দামি, আমার আপনার নবী এত শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটে যাইতেন, রাস্তার 2 পাশের গাছ জুইগা গিয়া নবীজিকে সালাম দেওয়া শুরু করতো। বলেন সুবহানাল্লাহ। এত দামি নবী আমার আপনার নবীজি কখনো মরুভূমির মাঝখানে যদি পেশাব করার জন্য বসতেন, ইস্তেনজার জন্য বসতেন, দূর দূরান্ত থেকে সবুজ শ্যামল গাছপালা ইসা নবীজিকে আবডাল কইরা নবীজিকে ছায়া দিয়া রাখতেন। নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, বনের পশুরা, বনের পাখিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য আগায় আসতেন। শুধু তাই না, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি পয়গম্বর ছিলেন, এমন দামি পয়গম্বর ছিলেন, এই দুনিয়াতে থাকতেই রব্বুল আলামিন মেরাজ দিয়ে জান্নাত জাহান্নাম না শুধু রব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিয়ে আমার আপনার জন্য হাদিয়া আল্লাহ তাআলা নবীর মাধ্যমে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসা থাকলে জিবরাইলের মাধ্যমে পাঠাইলেই তো হয়। নবীজির কাছে কোরআন আসছে জিবরাইলের মারফতে, নবীজির কাছে রোজা আসছে জিবরাইলের মারফতে, যাকাতের হুকুম আল্লাহ তাআলা পাঠাইছেন জিবরাইলের মারফতে, হজের হুকুম আল্লাহ তাআলা পাঠাইছেন জিবরাইলের মারফতে, অন্যান্য সব বিধানাবলী, সব হুকুম আহকাম রব্বুল আলামিন পাঠাইছেন জিবরাইল, যাও আমার নবীর মাধ্যমে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে এই হাদিয়াটা দিয়ে দাও। একটা হাদিয়া শুধুমাত্র রব্বুল আলামিন বলছেন যে না, এই হাদিয়া বহন করে নিয়ে যাওয়ার জন্য আমি জিবরাইলকে উপযুক্ত মনে করি না। এটা এমন দামি হাদিয়া, এমন দামি হাদিয়া, এই হাদিয়া আমি সরাসরি রাসূলকে
জিব্রাইলকে দিয়া পাঠাইলে এটা আমি পছন্দ করি না, এজন্য জিব্রাইলকে দিয়া বোরাকে চলাইয়া নবীজিকে 1 আসমান 2 আসমান 3 আসমান 4 5 6 7 আসমানের উপরে আমার আরশে আজিম আইনা আমি আমার বন্ধুর মাধ্যমে আমার বন্ধুর গুনাহগার উম্মতের জন্য আমি এই হাদিয়াটা আমার বন্ধুর হাতে সরাসরি দিতে চাই। প্যারা নবীজি বলেন এই হাদিয়ার নাম হইল as-salawatul khamsa, 5 ওয়াক্ত নামাজ। এই ঘটনা আপনারা জানেন, রব্বুল আলামিন এই উম্মতকে সর্বপ্রথম 50,000 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, নবীরা তো জানেন উম্মত কেমন হইতে পারে। নবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ, আপনি তো আমাদেরও সর্দার। মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে সব নবীদের ইমামতি তো আপনিই করেছেন, আপনি তো অনেক দামি, আপনাকে না বানাইলে আমাকে আমাদের নবীদেরকেও বানানো হইতো না, আসমান বানানো হইতো না, জমিন বানানো হইতো না, এই কুল কায়নাতের কিচ্ছু হইতো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না। সকাল সন্ধ্যা শুধু নামাজ নিয়ে তাদের পড়ে থাকা লাগবে, তাদের পরিবার পরিজন, তাদের আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, সংসার কিচ্ছু তারা করতে পারবে না। যারা নামাজ পড়বে সারাক্ষণ শুধু মসজিদেই বসে থাকতে হবে। আপনি যান, আল্লাহ যেহেতু হাদিয়া দিছে, এটা কমানোর সাহস তো আমরা হইলে করতাম না। আপনাকে যেহেতু আল্লাহ বেশি ভালোবাসেন, আপনি যান, আপনার উম্মতের জন্য সহজ করে নিয়ে আসেন। বারবার একাধিকবার গিয়া প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এতবার আসছেন, যান, আপনার উম্মতকে আমি 5 কারণে শ্রেষ্ঠত্ব দিলাম, সুতরাং 5 ওয়াক্ত নামাজ আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। মান আদ্দাহা, যে এই 5 ওয়াক্ত ঠিক মতো আদায় করবে, সে যেন 50 ওয়াক্ত আদায় করার সওয়াব আমি আল্লাহ তাকে দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে দিতে চান না জান্নাতে দিতে চান? কে আছে এরকম 5 টাকা দিলেই 50 টাকা দিবে? কে আছে এরকম 5 দিন বদলা দিলেই 50 দিনের বেতন দিবে? আছেন কেউ এখানে? কে আছেন এরকম যে 5 দিন কাজ করলে, দোকানদারি করলে 50 দিনের বেতন দিয়ে ছুটি দিয়ে দিবেন? রব্বুল আলামিন বলেন যে, নবী আমি তো আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়ে এই দুনিয়াতে পাঠাইছি, আপনাকে যারা বিশ্বাস করবে, আপনার উম্মত হিসাবে দুনিয়াতে যারা থাকবে, অন্য সব নবীদের উপর আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। সুতরাং তারা শ্রেষ্ঠ হওয়ার কারণে 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো কেউ আদায় করতে পারে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেব। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ 1 দিন 2 দিন না 40 দিন পর্যন্ত মসজিদে এসে পড়ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি ওর ইমাম সাহেব, আমি ওদের হুজুরকে, ইমাম সাহেবকে আমি শুনে বলছি, এটা আমি আপনাদেরকেও বলি, আমি হুজুরকে মসজিদে ঢুকে বলছি, আল্লাহ চাহে তো আগামী শনিবার আমি উমরা যাইতেছি আল্লাহর ঘরের সফরে। আমি বলছি, ইমাম সাহেব আপনাকে সহ ওই 3 জনের জন্য আমি মদিনার থেকে হাদিয়া নিয়ে আসবো। আমি এই যে নুরুল হক সাহেবের কথা বলছি, ওনার কাছে দিব, উনি আপনাদের কাছে পৌঁছে দিবেন। নবীজি এই নামাজের জন্য কেঁদে গেছেন। আজকে এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চারা 1 দিন 2 দিন না 40 দিন পর্যন্ত, 45 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ছে। আমার আপনার কাছে খুশি লাগছে না বেজার লাগছে? নামাজ তো আমার আপনার না, ঠিক না? আমার নামাজ না, রব্বুল আলামিনের নামাজ। যেই আল্লাহ মহান নবীকে দুনিয়ার থেকে দাওয়াত দিয়া আসমানে না, 1 আসমান 2 আসমান না 7 আসমানের উপরে আরশে আজিমে নিয়া মুখোমুখি হইয়া নবীজিকে যে হাদিয়া দিছেন, এই হাদিয়া যদি নবীর কোন উম্মত পালন করে, নবীজি কেমন খুশি হইতে পারেন? নবীজি তো না, রব্বুল আলামিন যিনি হাদিয়া দিলেন তিনি কেমন খুশি হইতে পারেন? একটু হিসাব করে দেখেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি তো জিব্রাইলের মারফতে যাকাতের হুকুম পাঠাইছি, রোজার হুকুম পাঠাইছি, অন্যান্য সব আদেশ নিষেধ জিব্রাইলের মাধ্যমে কোরআনের মধ্যে আমি পাঠাইছি।
যেহেতু আমি নামাজের হাদিয়া আপনাকে ডাইকা দিলাম, এজন্য আপনার উম্মতকে আপনি কথা বলে দিয়েন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ। আপনার উম্মত এটা যাতে সব সময় মনে রাখে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আমার এই দামি হাদিয়া, যেটা আপনাকে আসমানে ডাইকা আরশে আজিমে ডাইকা আমি আপনাকে দান করলাম, এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া যেটা আপনাকে দিলাম, আপনার উম্মত থেকে সর্বপ্রথম এই নামাজের ব্যাপারে আমি হিসাব নিয়ে নিব। যে এই নামাজের হিসাব আমার কাছে স্পষ্ট পরিষ্কার দিতে পারবে, তার আর অন্য কোনো গুনার হিসাব আমি আর নিব না, বিনা হিসাবে তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে। কারণ তারা যেমন তেমন নবীর উম্মত না, আপনার মতো দামি নবীর উম্মত। এজন্য সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী আমাকে আপনাকে দান করা হয়েছে আমার আপনার শ্রেষ্ঠত্বের জন্য। 2 নাম্বার শ্রেষ্ঠত্বের কারণ সাইয়্যিদুশ শুহুর, সব মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা মাস আমাকে আপনাকে দিয়েছে। সেই মাসটার নাম হইল রমজান মাস। কি মাস? এই রমজান মাস 1 বছর আগে গেছে, আবার এই কিছুদিন পরে আবার আসবেন ইনশাআল্লাহ। পিছনের রমজান ঠিকঠাক মতো ইবাদত বন্দেগী করতে পারি নাই, এই রমজানে কোমরে গামছা বেঁধে ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ এই রমজানের দ্বারাই আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ একটা মাস আমাকে আপনাকে দান করছে। রমজান যখন আসে, এটার প্রস্তুতি দুনিয়াতে যাই হোক আর না হোক, এটার প্রস্তুতি আরশে আজিম থেকে আগে আগে শুরু হয়ে যায়। আসমান রমজানের অপেক্ষায় সাজতে থাকে। প্রথম আসমান রমজানের অপেক্ষায় সাজতে থাকে, দ্বিতীয় আসমান রমজানের জন্য সাজতে থাকে, তৃতীয় আসমান রমজানের জন্য সাজতে থাকে। প্রত্যেকটা আসমান রমজানের জন্য অপেক্ষায় সাজতে থাকে, নিজের রূপ চেঞ্জ করে। রমজানের সময় তারা অনেক খুশি হয়। 11 মাস ইবাদত বন্দেগী এত আমরা করতাম না, ফেরেশতারা আসমানে কম যাইতো আসতো, রমজান মাসে আমার আপনার ইবাদত বন্দেগী বেড়ে যাবে, যার কারণে আসমানের ফেরেশতারাও খুশি, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও খুশি, আরশে আজিমের ফেরেশতারাও খুশি যে রমজান মাসে আল্লাহর বান্দারা বেশি বেশি ইবাদত করবে আর তারা বেশি বেশি নেক লিখতে পারবে। দোকানে ক্যাশ করেন না আপনারা? ক্যাশ মেমো লিখতে লিখতে ক্লান্ত হয়েছে এমন কোন লোক আছে? আর বেচা কেনা হবে না আজকে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, এমন কয় কেউ? আর বলে বুঝেন না আপনারা? ক্যাশ মেমো লিখতে লিখতে যেমন কোন দোকানদার ক্লান্ত হয় না, যত বেশি ক্যাশ মেমো সে লিখতে পারে তত বেশি তার কাছে ভালো লাগে যে আজকে অনেকগুলা ক্যাশ মেমো করছি, বিক্রি বেচা কেনা খুব ভালো হয়েছে। রব্বুল আলামিনের যেই ফেরেশতারা আমার কাঁধে নেক লেখার জন্য দীর্ঘ 11 মাস অপেক্ষা, একদিন আমাকে নামাজে পায় নাই, নামাজের খাতায় 0 উঠায় দিছে। একদিন আমাকে যাকাতে পায় নাই, যাকাতের খাতায় 0 উঠায় দিছে। একদিন আমাকে ভোর রাত্রে তাহাজ্জুদে পায় নাই, তাহাজ্জুদের খাতায় 1 মাসে 0 উঠায় দিছে, পুরো বছর 0 উঠায় দিছে। একদিনও আমাকে জিকিরে পায় নাই, জিকিরের আমলে 0 উঠায় দিছে। রমজান আসলে আমার তাহাজ্জুদ হয়, ভোর রাত্রে ওঠা হয়, সাহরির আমল হয়, যেটা 11 মাস হয় নাই। এই ফেরেশতারা সাহরির আমল লিখতে থাকে, ইফতার পর্যন্ত আমার আপনার আমল নামায় ফেরেশতারা সাহরির ইবাদতের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। সাহরির পরে ফজরের নামাজের সওয়াব বাকি 11 মাস আমার লেখা হয় নাই, রমজান মাসে ফেরেশতারা লিখতে থাকি। রমজানে ফজরের পরে আমল হয়, আমলের সওয়াব লিখতে থাকি। সারাক্ষণ আমি আর আপনি রোজা লইয়া থাকি, এই সারাক্ষণ ফেরেশতাদের কোনো ছুটি নাই। রব্বুল আলামিনকে বলে বান্দা আল্লাহ বাকি 11 মাস আমরা বিশ্রামে ছিলাম, এই বান্দার কোন ইবাদতের আমল নামার সওয়াব আমরা লিখতে পারি নাই। এই 11 মাসে সারাক্ষণ সে ফরজ আমল রোজা লইয়া থাকে, রোজা মুখে থাকে, সারাক্ষণ ফেরেশতারা এই রোজার আমল সওয়াব আমল নামার মধ্যে লিখতে থাকে। এজন্য রমজান মাস যখন শুরু হয়, ইদা জাআ শাহরু রমাদান, রমজান মাসের চাঁদ যখন উঠে যায়, শুধু এই সম্মানেই রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুস সামা, জান্নাত আসমানের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে পৃথিবীর মানুষ, আসমান রমজান আসলে আসমানের দরজাগুলা রব্বুল আলামিন কেন খুলে দেয় জানো? এজন্য খুলে দেয়, আসমান থেকে রহমতের এক বৃষ্টির ফোয়ারা এই জমিনে তখন পড়তে থাকে। যখন বৃষ্টি আসে
পৃথিবীর এমন কোন ক্যালকুলেটর বের হয়েছে যে বৃষ্টির ফোঁটা কয়টা পড়লো গুণা বের করবে? রমজান আসলে হাকিমুল উম্মত বলেন আসমান থেকে এত পরিমাণ রহমত এই জমিন আসতে থাকে কোন ফেরেশতারাও এটা গুনাহ কুল কিনারা করতে পারে না। কারণ রব্বুল আলামিন বলেন যে বান্দা as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা তো একমাত্র আমার জন্য তুমি রাখো, এটার প্রতিদান তো আমি দিব। এটার জন্য কয় নাকি কোন ফেরেশতা ধরতে পারবে না, এটার জন্য কতটা রহমত তুমি পাইবা কোন ফেরেশতার ধরার ক্ষমতা নাই, এটার জন্য কি নেক আমি দিতে পারি কোন ফেরেশতার লেখার ক্ষমতা নাই, কোন ফেরেশতার এটার কোনো হিসাব নিকাশের দায়িত্বই নাই। রমজানের রোজা আমি আল্লাহ দিয়েছি, আমার জন্য রাখবা, এর প্রতিদান আমি আমার কুদরতি হাতে হাসরের ময়দানে তোমার নিজ হাতে দান করব। এজন্য রমজান মাস শুরু হইলে রহমতের ফেরেশতারা আসমান থেকে বেশি আসা যাওয়া শুরু করে। শুধু তাই না, পেয়ারা নবীজি বলেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবগুলা দরজা আল্লাহ তাআলা খুলে দেন। একটা ঘরের মধ্যে যদি 5টা ফ্রিজ থাকে, সবগুলা ফ্রিজ যদি খোলা থাকে ওই ঘরে আর এসি লাগে না, অটোমেটিক ফ্রিজের ঠান্ডা দিয়ে ঠান্ডা হয়ে যায়। 8টা জান্নাতের দরজায় রমজানে যদি রব্বুল আলামিন খুলে দেন, আমার আপনার নূর, আমার আপনার কলবটা কোরআনের নূরে আলোকিত হওয়ার জন্য রমজান মাসে আর কিছু দরকার না। তারপরও রব্বুল আলামিন বলেন, ফের নবীজি বলেন সুফিদাতিশ শায়াতিন, শয়তান এসে যাতে কোনো ঝামেলা না করতে পারে এজন্য শয়তানকে তালাবদ্ধ করে দেওয়া হয়। অন্য রাওয়ায়াতে বলেন সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন তালাবদ্ধ করে রাখেন। শুধু তাই না, জাহান্নামের কোন আগুন, জাহান্নামের কোন তপ্ত আগুন যাতে আইসা আমার আপনার আমল নামাকে পুরো সারখার না করতে পারে এজন্য প্যারা নবীজি বলেন অগুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলা দরজা রব্বুল আলামিন বন্ধ করে রাখেন। কি পরিমাণ দান এই রমজান আমার আপনার উপর আসে। পেয়ারা নবীজি এজন্য বলেন যে আমার উম্মত 11 মাস গুনাহ করছো, গুনার একটা পাহাড় 24 ঘন্টা মাথার মধ্যে রাখতেছো, রমজান আসছে 2 মাস আগের থেকে নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ আমাকে আমার উম্মত গুনাহগার উম্মতকে আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতটা আপনি রমজান পর্যন্ত বাড়ায় দেন। কারণ কি, এত দান রব্বুল আলামিন এই উম্মতের জন্য এই রমজান মাসে করতে থাকেন। এত কিছু দেওয়ার পরও যে কিচ্ছু পায় না, সবার জন্য দান করার পরও যার হাত খালি থাকে সে সৌভাগ্যবান না সে পোড়া কপাল? বলেন না, সব কিছু ঢেলে দেওয়ার পরও যার ভাগে আসে না সে পোড়া কপাল না সৌভাগ্যবান? এজন্য নবীজি বলেন আমার উম্মত 11 মাসের গুনাহ মাফ করার জন্য রমজান মাসে রব্বুল আলামিন সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। আমি নবী বলে গেলাম শাবানু শাহরি ও রমাজান শাহরুল্লাহ, শাবান মাস এটা আমার মাস আর রমজান মাস এটা আল্লাহর মাস। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মাসে আল্লাহর বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে রব্বুল আলামিন মাফ করে দিতে চান। এজন্য আমার উম্মত আমি বলে গেলাম এই মাস পাওয়ার পরও যার জিন্দেগিতে গুনাহ থেকে যাবে তার কপাল পুড়ে গেছে। আমি নবী বলে গেলাম তার কপাল পুড়ে গেছে, সে কোনোদিন আর মাফ পেতে পারে না, তার জীবন ধ্বংস হয়ে যাবে। এত কিছু দেওয়ার পরও যদি আমি আর আপনি সতর্ক না হইতে পারি, রমজানকে আমি আর আপনি গুরুত্ব দিয়া নিজের জিন্দেগির শেষ রমজান মনে কইরা আমলে জিন্দেগি না করতে পারি, আমার ভাই বলেন দেখি আর কেমনে ডাকলে আমাকে পাবে? 11 মাস রব্বুল আলামিন রাতের দ্বিতীয় অংশ চলে যাওয়ার পর এক অংশ বাকি থাকাকালীন আসমান আইসা আমার আপনার নাম ধইরা রব্বুল আলামিন ডাকেন আলা আমি মুস্তাগফিরিন, কে আছো গুনাহ করে ফেলছো, কে আছো গুনাহ করে ফেলছো, ওঠো আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিই। 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন ডাকার পর একদিনও আমাকে কিন্তু পায় নাই। না পাওয়ার কারণে রব্বুল আলামিন রমজান মাসে সাহারিকে বাধ্যতামূলক করে দিলেন যে 11 মাস এই টাইমে ডাইকা তোমারে পাই নাই, এখন তোমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা দিয়ে দিলাম, রমজান মাসে সাহারি না খাইলে সারাদিন তোমার কষ্ট হবে, ওঠো সেহরি খাও, সেহরির উসিলা দিয়ে তোমার আমি উঠাইয়া আমি আল্লাহর কাছে তুমি যদি এই মুহূর্তে একটু মাপ চাও, 11 মাস ডাইকা তোমাকে পাই নাই, রমজান মাসে বাধ্য কইরা আমি আল্লাহ তোমাকে উঠাইয়া তোমাকে মাফ করাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহারির হুকুম দিয়ে দিয়েছেন। অথচ রমজান মাসের যখন রোজাটা শুরু হয় তখন কিন্তু সাহারির বিধান ছিল না, সাহারির বিধান ছিল না। তখন বিধান ছিল যে কেউ যদি ঘুমায় যাইতো
ওই ঘুমের থেকেই রোজা শুরু হয়ে যেত। এক সাহাবী হযরতে ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্বল আকৃতির জীর্ণ শীর্ণ এক সাহাবী ছিলেন। কাজ থেকে আসছেন মাগরিবের আগে রোজা মুখে, স্ত্রীকে বলছেন, হাল ইনদাকি তাআমুন, কোনো খাবার আছে, ইফতার করব, মাগরিবের আজান হবে। স্ত্রী বলতেছেন, না, কোনো খাবার তো রেডি নাই, আপনি বসেন, আমি খাবার রেডি করে নিয়ে আসতেছি। স্ত্রী গেছে খাবার রেডি করতে, দুর্বল লোক হওয়ার কারণে ইতিমধ্যে সে ঘুমায় গেছে। মাগরিবের আজান হয়ে গেছে, স্ত্রী খাবার রেডি করে নিয়ে আসছে, আইসা দেখে লোক ঘুমায় গেছে। হায় হায়, কি কাণ্ড হয়েছে! ঘুমায় গেলে তো আবার পরের দিন, পরের রাতের রোজা শুরু হয়ে গেছে। পরের দিন সেই ফাগুশিয়া আলাইহি, বেহুশ হয়ে গেছে। ফাযুকিরা যালিকা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্যারা নবীজির কাছে এই ঘটনা বর্ণনা করা হলো। নবীজি বললেন, আল্লাহ, আমার উম্মতের তো অনেক কষ্ট হয়ে যায়, আমার উম্মত তো ঘুম দিয়া রোজা শুরু করতে পারবে না, তাদের তো অনেক কষ্ট হয়ে যাবে, আপনি একটু সহজ করে দেন। রব্বুল আলামিন আদেশ পাঠাইলেন, নবী আপনি বলে দেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, নিশ্চয় সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। কি বরকত? সেহরি খাওয়ার মধ্যে কি বরকত? রব্বুল আলামিন তো নবীর মাধ্যমে বললেন, আপনার উম্মতকে বলেন, আপনার উম্মত যদি সেহরি খায়, সেহরির মধ্যে বরকত আছে। মুফাসসিরিনে কেরামরা বলেন, এই বরকত হইল রব্বুল আলামিন 11 মাস আমাকে আপনাকে ডাকছেন, ভোর রাত্রে আইসা, এ ওঠো ওঠো, তোমার না রিজিকের সমস্যা, আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। তোমার না গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। তোমার না অভাব, আমি আল্লাহর কাছে চাও। 11 মাস ডাকার পরও আমার আপনার খাতার মধ্যে গায়রে হাজির, অনুপস্থিতির হাজিরা। রব্বুল আলামিন বললেন, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সেহরি খাও, আমি আল্লাহ তোমার জিন্দেগিতে বরকত দান করব। তোমার না অভাব, সেহরি খাও রমজানে, আমি তোমার অভাব দূর করব। তোমার জিন্দেগিতে গুনাহ, এই টাইমে ডাকছি, পাই নাই, আজকে উঠাইলাম বাধ্য কইরা, তুমি খাও, আমি আল্লাহ বরকত দান করব। তোমার সন্তান নাই, সন্তান দান করব। তোমার সন্তানরা বিপদে আছে, আমি বিপদ থেকে উদ্ধার করব। সব কিছু করব, কারণ আমি নবীর মাধ্যমে তোমাদের শুনাইলাম, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সেহরির মধ্যে বরকত আছে। শুধু তাই না, রমজান মাস পুরোটাই একটা বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আমার ভাইরা, একজন মানুষ এই পৃথিবীতে থাকতে হইলে 3টা জিনিস তার মৌলিকভাবে দরকার হয়। এই 3 জিনিস ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না। 1 নাম্বার, আল্লাহর রহমত আমাদের দরকার আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক নিঃশ্বাস আমরা কিন্তু পৃথিবীতে বসবাস করা তো দূরের কথা, পৃথিবীতে থাকার কল্পনাও করতে পারি না। যে যত গুনাই করি না কেন, সে দিন শেষে কথা স্বীকার করি যে রব্বুল আলামিনের রহমত ছাড়া এই পৃথিবীতে আমার চলার কোনো ক্ষমতা নেই। পৃথিবীতে চলার কোনো ক্ষমতা আমার নাই। রব্বুল আলামিন এই রহমত আমার আপনার দরকার শুধু কি রমজানের 10 দিন, না পুরা বছর? অন্য মাসে তো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন এমনি আল্লাহ তাআলা ভাগ করেন নাই। শুধু রমজান মাসে ভাগ কেন করলেন? মুহাদ্দিসরা বলেন, রমজান মাসে কেউ যদি প্রথম 10 দিন ইবাদত করে, প্রথম 10 দিন রহমতের 10 দিন, এই 10 দিন যদি কেউ মনোযোগ দিয়ে ইবাদত করতে পারে, বাকি 355 দিনের রহমতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ। বাকি 355 দিন, এই দিনগুলোতেও রহমতের দরকার আমার আপনার আছে। রব্বুল আলামিন বলেন, রমজান মাসের 10 দিন ইবাদত বন্দেগী ঠিক মতো করো, বাকি 355 দিন যত রহমত তোমার দরকার, আমি আল্লাহ এটাকে তোমার কাছে পাঠানোর দায়িত্ব নিয়ে নিলাম। এরপর দুনিয়াতে চলতে ফিরতে থাকতে গেলে আমার আপনার জিন্দেগিতে গুনাহ হয় না? হয় না? কে আছেন এমন এখানে কোনো গুনাহ নাই? পৃথিবীতে এমন মানুষ খুব কম, নাই বলতে গেলে, যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। জীবনটাই এমন, আউয়ালুন নাসিন। আরবিতে প্রবাদ আছে, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম, তার দ্বারা রব্বুল আলামিন একটা গুনাহ করাইলেন। ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, একটা অপরাধ তার দ্বারা সংগঠিত করায়া রব্বুল আলামিন এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষদেরকে এই মেসেজ দিলেন, এই বার্তা দিলেন যে তোমাদের আদি পিতা তার দ্বারা একটা গুনাহ আমি করাইছি, এর মানে তোমরাও কিন্তু পৃথিবীতে চলতে গেলে গুনাহ করে ফেলবা, কিন্তু মনে রাখবা গুনাহ হয়ে গেলে সাথে সাথে এটাকে মুসার, এটাকে মাফ করানোর একটা সাবান, একটা সোডা, একটা ধুয়ে মুছে ফেলার একটা মেশিন ইস্তেগফার আমি কিন্তু তোমার জন্য দিয়ে দিয়েছি। কাপড় ময়লা হইলে ময়লা কাপড় গায়ে দিয়ে যেমন মাসকে মাস থাকি না, বাড়ি পুরান হয়ে গেলে পুরান বাড়িতে যেমন
টাকা হওয়ার পরও পুরান বাড়িতে থাকি না, আমার জিন্দেগির আমল নামাটা পুরান হইল কি হইল না, ওই আমল নামার মধ্যে গুনাহ বাড়তে 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 ওটা অকেজ হয়ে গেল কিনা, ওটা আর কারো সামনে দেখানোর মতো পরিস্থিতিতে থাকলো না। এটাকে পরিবর্তন করার জন্য কাপড় ময়লা হওয়ার পর সাবান যেরকম এটা ধোয়ার জন্য দিয়েছেন, বাড়ি পুরানো হয়ে যাওয়ার পর নতুন নতুন কেনার যেমন ইট আল্লাহ তাআলা দিয়েছেন, আমার আপনার আমল নামার মধ্যেও গুনার পাহাড় হয়ে গেলে এটাকে ধুয়ে মুছে সাফ করার জন্য ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার ভাইরা, এই ইস্তেগফার কোনো মানুষের সামনে না, একা একা যদি আমি আর আপনি করতে পারি, রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে আপনাকে মাফ করে দিবেন। ইস্তেগফারের উপর যদি মজবুত থাকি, জিন্দেগিতে বরকত রব্বুল আলামিন দিয়ে দিবেন। হযরতে মূসা আলাইহিস সালাম 40 বছর ওনার হায়াতে বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি আসে না, 40 বছর পর্যন্ত বৃষ্টি নাই। হযরতে মূসাকে আল্লাহ তাআলা বললেন, মূসা সব মানুষদেরকে নিয়ে বৃষ্টির সালাতুল ইস্তিসকা নামাজ পড়ো। হযরতে মূসা উম্মতকে ডাক দিলেন, উম্মত আসো বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ি। নামাজ পড়ে নবীদের দোয়া আসমানের দিকে হাত তুলতে দেরি, নবীর দোয়া কবুল হইতে দেরি না। মূসা আলাইহিস সালাম কান্নাকাটি করে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আসমান থেকে বৃষ্টি এক ফোঁটা তো দূরের কথা, আসমানে মেঘও ধরে না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ নবীর দোয়া ফেরত দেন, আপনি তো দেখি নাই, আজকে দোয়া করলাম দোয়া কবুল হইল না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, মূসা এখানে একজন এই গুনাহ করেনেওয়ালা একজন লোক আছে, তাকে যদি বের না করো তাহলে কিন্তু বৃষ্টি হবে না। হযরতে মূসা বললেন, ভাই এখানে কে আছেন এই গুনাহ করেন, আস্তে সাইড দিয়া বের হয়ে যান, তার কারণে বৃষ্টি হইতেছে না। যেই লোক শুনছে আমার অপরাধের কথা, আল্লাহ তাআলা মূসার কানে দিয়ে দিছে। মূসা বললেন, এই লোক সাথে সাথে ভয়ে ভীত হয়ে গেছে, আল্লাহ এতদিন গুনাহ করলাম, পৃথিবীর কোনো মানুষকে জানাইলেন না, রিজিক বন্ধ করলেন না, কিচ্ছু থেকে কিচ্ছু ক্ষতি করলেন না, আজকে আপনি নবীর মুখে আমার গুনার কথা বলে দিছেন, একটু পরে তো আমার নাম আমার বাপের নাম আপনি বলে দিতে পারেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি পৃথিবীর কোনো মানুষকে মুখ দেখাইতে পারবো না, এখান থেকে কেমনে বের হব? এই এক ভাঙ্গা হৃদয় নিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আস্তে করে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে গেছে, অমনি আসমান থেকেও মুষলধারে বৃষ্টি নাজিল হয়ে গেছে। হযরতে মূসা বললেন, আল্লাহ আপনি না বললেন কেউ বের না হওয়ালে বৃষ্টি দিবেন না, কেউ তো বের হলো না, বৃষ্টি কেন আসলো? রব্বুল আলামিন বললেন, মূসা যার জন্য বৃষ্টি আটকে রাখছিলাম তার জন্য আমি বৃষ্টি দিয়ে দিলাম। আমার ভাইরা, আমরা কত বড় গুনাহ করেছি, এর থেকেও হাজারো দয়ার চাদর নিয়া, হাজারো দয়ার সামানা নিয়া রব্বুল আলামিন বসা আছে। একবার যদি আমি আর আপনি ইস্তেগফার করতে পারি, তওবা করতে পারি, রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, কেউ যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় দৌড়ায় চলে যাই। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক মহিলা ছিল, গামিদি বংশের এক মহিলা, জিনা করে ফেলেছে। এই জিনাকারিনী মহিলা জিনা করার পর আল্লাহর ভয় চলে আসছে। এই মহিলা এবার রব্বুল আলামিন আল্লাহর ভয়ে নবীজির কাছে আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কদ জানাইতু, আমি তো জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন। দেখেন একটা মানুষ আল্লাহর ভয় কত দূর হইলেই নিজের অপরাধের কথা নবীর কাছে গিয়ে স্বীকারোক্তি দিয়া নবীর থেকে শাস্তি এটা নিজের জন্য বরণ করে নিতে চায়। প্যারা নবীজি বললেন, তুমি জিনা করেছো, তোমাকে শাস্তি দিতে হবে। এরপরে মহিলা বলতেছে, হুজুর আমি জিনা করার পরে আমি আমার গর্ভে জিনার সন্তান ধারণ করেছি। নবীজি বললেন, তাহলে তো এখন শাস্তি দেওয়া যাবে না, যাও এই সন্তান ভূমিষ্ঠ হোক, এরপরে আসো। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আছে, একটা ময়লা একটা নেকড়ার মধ্যে আজকে ভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিয়ে নবীর দরবার আসছে। আয়েশা বলতেছে, প্যারা নবী এই যে দেখেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এই সকালে ভূমিষ্ঠ হইল, আমাকে আপনি শাস্তি দিয়ে দেন। আমার যদি মৃত্যু হয় জিনাকারিনী হিসাবে আল্লাহর কাছে আমি দাঁড়াইতে সাহস পাই না, নবী আমাকে শাস্তি দেন। নবীজি বললেন, না এই মুহূর্তে দেওয়া যাবে না, যাও এই বাচ্চা যেদিন দুধ ছাড়ান দিয়া খাবার ধরবে ওই দিন আসো। দীর্ঘ 2 বছর পরে এই মহিলা বাচ্চার হাতে একটা রুটি ধরায় দিয়া নবীজির কাছে আসছে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার সন্তান একা একা রুটি খাইতে পারে, এবার আমাকে শাস্তি দেন। প্যারা নবীজি বলেন, ওমর খালিদ ইবনে ওয়ালিদ মদিনার মধ্যেই তোমরা গর্ত করো, এই মহিলাকে রজম করো, গলা পর্যন্ত মাটির মধ্যে দিয়া পাথর মেরে তাকে
শহীদ পাথর মেলে তাকে রজম করো, শাস্তি দিয়ে দাও, ইসলামের বিধান তার উপর কার্যকর করো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম পাথরটা নিক্ষেপ করে, মহিলার মাথায় লাগা এক ফোঁটা রক্ত ঈশা খালিদের জামার মধ্যে লাগে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অপছন্দ করে, নবীজির দৃষ্টিতে লেগে গেলে নবীজি বলেন, খালিদ ইবনে ওয়ালিদ, তুমি আজকে এই মহিলার তাওবা কবুল হওয়ার ঘটনা যদি তুমি জানতা, এমন তাওবা এই মহিলা করেছে, এই পুরা তাওবাকে যদি মদিনার সব মানুষকে ভাগ করে দেওয়া যেত, সব মানুষ আল্লাহর থেকে নাজাত পেয়ে যেত। তুমি অপছন্দ করলা, এই রক্তের এত দাম, এই এক ফোঁটা রক্তের গ্রহণযোগ্যতা তাওবা আল্লাহ এত কবুল করছেন, তোমাদের সবাইকে ভাগ করে দিলেও এটা শেষ হইত। আমার ভাইয়েরা, এজন্য মাপ পাওয়ার জন্য আজম বিল জজম করতে হবে। কারো কাছে টাকা পাইলে তার পিছু তো ছাড়ি না, কারো কাছে 1 লক্ষ টাকা পাইলে না দিতে চাইলে দরবার সালিশ করি, কত কিছু দেন দরবার করে তার থেকে টাকা আদায় করি। আমার মালিক রব্বুল আলামিন আমার আপনার কাছে কিছু পাওনা আছে, আল্লাহ রব্বুল আলামিন এটা পাওয়ার জন্য আমার আপনার পিছু লাগে নাই, উল্টা রব্বুল আলামিন আমাকে আপনাকে সব সময় রহমত দিয়ে রাখতেছেন, আমার আপনার জন্য রিজিকের দুয়ার খুলে রেখেছেন। আমি আর আপনি নাফরমান ঘুমায় থাকি, রব্বুল আলামিন 100 ফেরেশতা আমাকে আমার আপনার পাহারার জন্য নিযুক্ত করে রাখেন। আমার কানের মধ্যে ফেরেশতা দিয়ে রাখেন, আমার নাকের মধ্যে ফেরেশতা দিয়ে রাখেন, আমার মুখের মধ্যে ফেরেশতা দিয়ে রাখেন, আমার হাতের মধ্যে ফেরেশতা দিয়ে রাখেন। আমি হা করে ঘুমায় থাকি, ফেরেশতারা মুখের মধ্যে ঠোঁটের কাছে দাঁড়ায় থাকি, কোনো পোকামাকড় এসে ঢুকতে চাইলে ফেরেশতারা সরায় দেয়। রব্বুল আলামিন বলেন, আমি তো তোমার কাছে নামাজ পাওনা আছি, রোজা পাওনা আছি, হজ পাওনা আছি, যাকাত পাওনা আছি, কত ইবাদত তোমার কাছে আমি পাওনা। কই, তুমি তো 10 লাখ টাকা পাইলে দরবার সালিশ দাও, আমি আল্লাহ তো কোনোদিন তোমার পিছু লাগলাম না, তোমার রিজিক বন্ধ করলাম না, তারপরও তুমি আমার কাছে ইবাদত বন্দেগী কেন করো না? এটা করো না দেখাই রমজান মাস আসতেছে, আতাকুম শাহরুন আজিমুন, নবী বলেন বড় একটা মাস আসতেছে, মুবারাকুন, এমন একটা মাস, লাইলাতুন, এই মাসের মধ্যে আছে, ফিহি লাইলাতুন, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়েও উত্তম একটা রাত। রব্বুল আলামিন আমার আপনার মতো নাফর